হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বেশ কিছু ইনফরমেশান দেব। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানীরা এমন কিছু ঘটনা অবজার্ভ করলো বা এক্সপেরিমেন্ট করলো যেগুলো তখনকার সময় কিন্তু সো কল্ড ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। এইরূপ এক্সপেরিমেন্টগুলো হলো বা ঘটনাবলীগুলো হলো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, ফোটো ইলেকট্রিক এফেক্ট আলোক তড়িৎ ক্রিয়া তোমরা জানো, অ্যাটমিক লাইন স্পেকট্রা, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, তারপরে কম্পটন এফেক্ট, ডেভিসন জার্মার অ্যান্ড স্যার জিপি থমসন ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট অ্যান্ড লাস্ট অন রামান এফেক্ট। এই যে 7টা এক্সপেরিমেন্টের কথা বললাম বা এই যে ঘটনাবলীগুলো, এগুলো তখনকার সময় সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বা মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। এইগুলোকে ব্যাখ্যা করা হয়েছিল ওই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে জন্ম হওয়া নতুন একটা ম্যাথমেটিক্যাল টুলস, যেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স, যেটা সূচনা হয়েছিল ওই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে। সেই কোয়ান্টাম মেকানিক্স দিয়েই কিন্তু বা কোয়ান্টাম থিওরি দিয়েই কিন্তু এই সমস্ত ঘটনাবলীগুলো ব্যাখ্যা করতে হয়েছিল। এই কোয়ান্টাম মেকানিক্স একটা ম্যাথমেটিক্যাল টুলস, যেগুলো ইউজ করে এই যে 7টা জিনিস বললাম বা এক্সপেরিমেন্টের কথা বললাম, সেগুলো ওই কোয়ান্টাম মেকানিক্স দিয়েই ব্যাখ্যা করা হলো ক্লাসিক্যাল মেকানিক্সের বদলে। তাহলে একটা নতুন যুগের সূচনা হয়েছিল। এবং লক্ষ্য করো এই ঘটনাবলী বা এক্সপেরিমেন্টগুলো কতটা ইম্প্যাক্টফুল ছিল সেই সময় দাঁড়িয়ে। কারণ কি, এই এক্সপেরিমেন্টগুলোতে ইনভলভ যে বিজ্ঞানীরা ছিলেন তারা অধিকাংশই কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। যেমন ফোটো ইলেকট্রিক এফেক্টের জন্য কিন্তু আইনস্টাইন, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা রেডিয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য কিন্তু প্ল্যাঙ্ক, ডিবাই কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, যিনি ইনভলভ ছিলেন ডিবাই টি কিউ ফর্মুলা, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটিতে অফ সলিড। তারপরে বোর অ্যাটমিক লাইন স্পেকট্রাকে অর্থাৎ রেখাবর্ণালীকে সাকসেসফুলি ব্যাখ্যা করলেন। বোরও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। কম্পটন নোবেল প্রাইজ পেয়েছেন। ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট, যেটা ইলেকট্রন ডিফ্রাকশন স্টাডি, সেটা কিন্তু ডি ব্রগলির হাইপোথিসিসকে প্রুভ করে আর কি। ডি ব্রগলি একটা হাইপোথিসিস করেছিলেন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, সেটাকে প্রুভ করে এটা। জিপি থমসন আর কি, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তারপরে লাস্ট অন রামান এফেক্টের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে চন্দ্রশেখর ভেঙ্কট রামন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। রামান এফেক্ট খুব ইম্পর্টেন্ট, রামন স্পেকট্রোস্কোপি পড়ানো হয় ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। তাহলে যারা কেমিস্ট্রি অনার্স বা ফিজিক্স অনার্স করবে তারা পরবর্তীকালে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স পড়বে, যে মেকানিক্স দিয়েই কিন্তু এই ঘটনাগুলো ব্যাখ্যা করা হয়েছিল এবং খুবই ইন্টারেস্টিং একটা মেকানিক্স।